12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ভারতে যুব দিবস পালিত হয়। স্বামী বিবেকানন্দের জীবনকাল খুবই কম, কিন্তু এই স্বল্প জীবনকালেও তিনি সম্পূর্ণ জীবন যাপন করেছেন এবং এত অল্প সময়ে তিনি এই দেশ, সমাজ ও ধর্মকে অনেক কিছু দিয়েছেন। আসুন স্বামী বিবেকানন্দের জীবনী, দেশে তার অবদান এবং আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে জানি। 1. বিবেকানন্দের ভূমিকা। স্বামী বিবেকানন্দ 1863 সালের 12 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম ছিল নরেন্দ্র দত্ত। তার পিতা শ্রী বিশ্বনাথ দত্ত 1884 সালে মারা যান, যার কারণে বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। একবেলা খাবারও পাননি। 2. বিবেকানন্দের আগ্রহ এবং অধ্যয়ন। বিবেকানন্দের সঙ্গীত, সাহিত্য এবং দর্শনে বিশেষ আগ্রহ ছিল। তার শখ ছিল সাঁতার কাটা, ঘোড়ায় চড়া এবং কুস্তি। 25 বছর বয়সে স্বামীজি বেদ, পুরাণ, বাইবেল, কুরআন, ধম্মপদ, তানাক, গুরু গ্রন্থ সাহেব, দাস ক্যাপিটাল, পুঁজিবাদ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত এবং দর্শনের সমস্ত মতাদর্শকে একীভূত করেছিলেন। 3. বিবেকানন্দ অবিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। স্বামীজি বড় হওয়ার সাথে সাথে তিনি সমস্ত ধর্ম ও দর্শনের প্রতি অবিশ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠেন। সংশয়, বিভ্রান্তি ও বিরোধিতার কারণে তিনি কোনো মতাদর্শে বিশ্বাসী না হয়ে নাস্তিকতার পথে হেঁটেছেন। 4. ব্রাহ্ম সমাজের সাথে মেলামেশা। শৈশব থেকেই নরেন্দ্রের বুদ্ধি খুব প্রখর ছিল এবং ঈশ্বর লাভের ইচ্ছাও ছিল প্রবল। এই জন্য তিনি প্রথমে ব্রাহ্ম সমাজে গেলেন, কিন্তু সেখানে তার মন তৃপ্ত হল না। 5. রামকৃষ্ণ পরমহংসের শরণাপন্ন হন। তার কৌতূহল মেটানোর জন্য ব্রাহ্ম সমাজ ছাড়াও অনেক ঋষি ও সাধুদের কাছে ঘুরে বেড়ানোর পর অবশেষে তিনি রামকৃষ্ণ পরমহংসের কাছে যান। রামকৃষ্ণের রহস্যময় ব্যক্তিত্ব তাকে প্রভাবিত করেছিল, যা তার জীবনকে বদলে দিয়েছিল। 1881 সালে তিনি রামকৃষ্ণকে তার গুরু করেন। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় বিবেকানন্দ। 6. আত্ম উপলব্ধি। রামকৃষ্ণ পরমহংসের প্রশংসা শুনে নরেন্দ্র প্রথমে তার সাথে তর্ক করার ধারণা নিয়ে তার কাছে গেলেন, কিন্তু পরমহংসজি তৎক্ষণাৎ চিনতে পারলেন যে এই সেই একই শিষ্য যার জন্য তিনি বহু দিন অপেক্ষা করেছিলেন। পরমহংসজির কৃপায় তিনি আত্মজ্ঞান লাভ করেন এবং এর ফলে নরেন্দ্র পরমহংসজির শিষ্যদের মধ্যে বিশিষ্ট হয়ে ওঠেন। 7. বিচক্ষণতা বুদ্ধির বাইরে। স্বামী বিবেকানন্দ, যতক্ষণ না তিনি নরেন্দ্র ছিলেন অত্যন্ত যুক্তিবাদী, একজন নাস্তিক এবং একজন আইকনোক্লাস। রামকৃষ্ণ পরমহংস তাকে বলেছিলেন যে তিনি কতদিন বুদ্ধিমান থাকবেন। এই বুদ্ধি বাদ দাও, তুমি যদি আত্মসমর্পণের মনোভাব নিয়ে আসো তবেই তুমি সত্য উপলব্ধি করতে পারবে, অন্যথায় নয়। যুক্তি দিয়ে সত্যকে জানা যায় না, বিবেককে জাগ্রত করো। রামকৃষ্ণ পরমহংসের কথায় বিবেকানন্দ মুগ্ধ হন। এরপর থেকে তিনি বিবেকানন্দ হয়ে ওঠেন। তারপর থেকে সে আর তার জীবন নিজের মতো চালায়নি, রামকৃষ্ণ পরমহংসের পথ অনুসরণ করেছিলেন। 8. দেশ ভ্রমণ। 1886 সালে রামকৃষ্ণের মৃত্যুর পর তিনি তার জীবন ও কর্মকে একটি নতুন মোড় দেন। 25 বছর বয়সে তিনি গেরুয়া পোশাক পরেছিলেন। এরপর তিনি পায়ে হেঁটে সমগ্র ভারত ভ্রমণ করেন। দরিদ্র ও সামাজিক কুফলের শিকার দেশের অবস্থা দেখে তিনি দুঃখিত ও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। একই সময়ে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন তথ্যও তিনি পান। 9. শিকাগোতে বক্তৃতা। 1893 সালে আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম পরিষদ অনুষ্ঠিত হচ্ছিল। স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসেবে এতে যোগ দেন। তখন ইউরোপ আমেরিকার মানুষ পরাধীন ভারতীয়দের দিকে হীনমন্যতার দৃষ্টিতে দেখত। সেখানে লোকেরা খুব চেষ্টা করেছিল যে স্বামী বিবেকানন্দ সর্বধর্ম পরিষদে কথা বলার সময় পান। একজন আমেরিকান অধ্যাপকের প্রচেষ্টায় তিনি কিছুটা সময় পান। বিশ্ব ধর্ম সম্মেলনে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স এই বোন ও ভাইয়েরা বলে বক্তৃতা শুরু করেন তিনি। অতঃপর তার ভাবনা শুনে সকল পণ্ডিতগণ বিস্মিত হলেন। 10. বিদেশে আধ্যাত্মিকতার প্রচার।
তারপর আমেরিকায় তাকে খুব স্বাগত জানানো হয়েছিল। সেখানে তার ভক্তদের একটি বিশাল সম্প্রদায় ছিল। তিনি আমেরিকায় 3 বছর থেকে সেখানকার মানুষকে ভারতীয় দর্শনের অপূর্ব আলো প্রদান করতে থাকেন। আধ্যাত্মিকতা এবং ভারতীয় দর্শন ছাড়া পৃথিবী অনাথ হয়ে যাবে, স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস ছিল। তিনি আমেরিকায় রামকৃষ্ণ মিশনের অনেক শাখা প্রতিষ্ঠা করেন। অনেক আমেরিকান পণ্ডিত তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শিকাগো থেকে আসার পর তিনি দেশের একজন নেতৃস্থানীয় চিন্তাবিদ হিসেবে সম্মান ও খ্যাতি পান। 1899 সালে তিনি আবার পশ্চিমা বিশ্বে ভ্রমণ করেন এবং ভারতীয় আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে দেন। বিদেশেও অনেক জায়গায় ঘুরেছেন। 11 বিবেকানন্দের দর্শন। বিবেকানন্দ বেদান্ত দর্শন, বুদ্ধের আটমুখীর পথ এবং গীতার কর্মবাদ দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। বেদান্ত, বৌদ্ধ ও গীতার দর্শনের সমন্বয়ে তিনি যে নিজস্ব দর্শন তৈরি করেছিলেন তা বলা যাবে না। তার দর্শনের মূলে ছিল বেদান্ত ও যোগ। বিবেকানন্দ মূর্তি পূজাকে গুরুত্ব দেননি, কিন্তু তিনি এর বিরোধিতাও করেননি। তার মতে ঈশ্বর নিরাকার। ঈশ্বর হলেন সকল উপাদানের অন্তর্নিহিত ঐক্য। পৃথিবী ঈশ্বরের সৃষ্টি। দেহ জীবিত অবস্থায় আত্মার অমরত্ব জানা আত্মার কর্তব্য। মানুষের চূড়ান্ত নিয়তি হল অমরত্বের উপলব্ধি। রাজযোগ হল মুখ্যের পথ। 12 মৃত্যু। তিনি 4 জুলাই 1902 সালে মাত্র 39 বছর বয়সে মারা যান। স্বামীজির মৃত্যু একটি রহস্য। বিবেকানন্দের উপর রাজাগোপাল চট্টোপাধ্যায়ের বই এবং কে এস ভারতীর আরেকটি বই অনুসারে সন্ধ্যায় ধ্যানরত অবস্থায় তিনি মারা যান। প্রায় 7টার দিকে বিবেকানন্দ আবার ধ্যান করতে গেলেন। ধ্যানে রওনা হওয়ার আগে তিনি তার সঙ্গী ও শিষ্যদেরকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন যে মাঝখানে তাকে বিরক্ত করবেন না। এই সময় তার মৃত্যু হয়। তার শিষ্যদের মতে বিবেকানন্দ আসলে মহাসমাধি গ্রহণ করেছিলেন, তবে কোনো রোগে তার মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। আরও বলা হয় তার মৃত্যুর কারণ ছিল তৃতীয় হার্ট অ্যাটাক। বেলুড়ে গঙ্গার তীরে একটি চন্দন কাঠের চিতায় তার দাহ করা হয়। গঙ্গার একই তীরে 16 বছর আগে তার গুরু রামকৃষ্ণ পরমহংসের শেষকৃত্য হয়েছিল। যদিও বিবেকানন্দ তার মৃত্যুর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি 40 বছর বাঁচবেন না। এভাবে তিনি মহাসমাধি গ্রহণ করে তার ভবিষ্যৎবাণী পূর্ণ করেন। এরকমই বিশ্বের আরও মহাপুরুষদের জীবন কাহিনী বা অজানা তথ্য জানতে এবং বিশ্বের নানা ইতিহাস ও অজানা তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।